ব্রেকফাস্ট কিংবা ইভিনিং স্ন্যাক্সে তৈরি করে নিন ব্রেড থেকে একদম নতুনত্ব একটা রেসিপি। ভীষণ চটপটা হয় আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। একবার ট্রাই অবশ্যই করবেন। এর জন্য আমি বান ব্রেড নিয়ে নিয়েছি আর প্রথমেই এটাকে একটু ছোট ছোট করে টুকরো করে নেব। আমি এখানে 2টো ব্রেড নিয়েছি। যেভাবে আপনারা দেখছেন সেভাবে টুকরো করে নেবেন। এবার একটা ফ্রাইং প্যানে সামান্য ভেজিটেবিল অয়েল দিয়ে দিলাম আর কিছু ভেজিটেবিল নিয়ে নিয়েছি। এখানে আমি লঙ্কা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজকে লম্বা কুচিয়ে নিয়েছি আর লাল ক্যাপসিকাম নিয়েছি। আপনারা গ্রিন ক্যাপসিকামও নিতে পারেন। 2টো টমেটো নিয়ে নিয়েছি। প্রথমেই অল্প একটু জিরে দিয়ে দেবো ফোড়নে আর কারি পাতা দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে নেব, গ্যাসের ফ্লেমটা একদম কম করে। এরপরে আমি অল্প একটু হিং দেব। হিংয়ের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে এই রেসিপিতে। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু জোরে করে নেব আর এটাকে হালকা করে ভেজে নেব। খুব বেশি কিন্তু লাল করার দরকার নেই। এবারে আমি ক্যাপসিকামটা অ্যাড করে দিলাম। এটাকেও একটু নেড়ে চেড়ে নেব। 2টো টমেটো যে নিয়েছিলাম সেটাকে আমি কুচিয়ে নিয়েছি। টমেটোটা এখানে দিয়ে দিলাম। টমেটোটাকে একটু হালকা করে ভাজবো আর টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় এখানে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। একটু ঢেকে ঢেকে এটা করে নেব, তাহলে টমেটো থেকে খুব তাড়াতাড়ি রস বেরোবে এবং এতেই খুব ভালোভাবে এটা কুক হয়ে যাবে। দেখুন অনেকটাই গলে গেছে টমেটোটা, একটু ম্যাশ করে নেব। এবারে আমি সামান্য হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। খুব ভালো করে কষিয়ে নেব। ভিডিওটা পুরো দেখবেন। এবারে আমি এখানে দিলাম পাওভাজি মশলা। এই মশলাটা যদি থাকে তাহলে অবশ্যই দেবেন, ভীষণ ভালো স্বাদ আসে। তা নাহলে আপনারা কিচেন কিং মশলাও দিতে পারেন। খুব সামান্য জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। খুব ভালোভাবে মশলা কষানোর জন্য অল্পই একটু জল দিয়ে এটাকে আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দুই টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দেব। টমেটো কেচাপটাকেও খুব ভালো করে মশলার সাথে মিলিয়ে নিতে হবে। ঠিক এখানেই আমি টুকরো করা ব্রেডগুলো দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা আবারও কম করে দেব। এবারে খুবই হালকা হাতে সমস্ত মশলার সাথে ব্রেডটাকে মিলিয়ে নিতে হবে। এখনই ভীষণ সুন্দর একটা স্মেল আসছে আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তাই ব্রেকফাস্টে যদি খুব তাড়াতাড়ি কিছু করতে চান অবশ্যই এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। আর বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আর ভীষণ চটপটা খেতে হয় বলে এটা যে কোনো বাচ্চারা কিন্তু এটা খেয়ে নেবে। ওপর থেকে চটপটা করার জন্য অল্প একটু বিট লবণ দিয়ে দিলাম আর সবশেষে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি। ভীষণ ভালো ফ্লেভার আসে চাট মশলাটা দিয়ে। ভালো করে মিলিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা আমি এখানেই বন্ধ করে দেব। আমার একদম রেসিপিটা তৈরি। দেখুন কতটা সুন্দর রং হয়েছে। এবারে চলুন এটাকে সার্ভ করে নেওয়া যায়। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আর কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন। যদি ভালো লাগে লাইক করে দেবেন এবং আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওতে।